গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো যে দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে স্টুবিতি করে তারপরে যে ঘর ঝাড় দিচ্ছি। তো ঘরটার ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো বন্ধুরা, যেদিন স্কুল থাকে সেদিন ভীষণ তাড়াহুড়া থাকে। রাতে তো ঘুমাতে ঘুমাতে রাত হয়ে যায়, আর সকালে উঠতে পারি না। তো সকালে একবার উঠতেই হয়, 5টার সময় প্রার্থনা আছে। প্রার্থনা করার পর আবার একটু শুয়ে পড়ি আর কি। গা কেমন যেন ঝিমঝিম করে, ঘুম হয় না তো রাতে। তো যাই হোক বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মেন গেটে জল দিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো ওই উনুনে ভাতটা হচ্ছে, 1 ফুট হয়ে গেছে। আর এই যে এখানে আজকে মুগ ডাল করবো, তো এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মুগ ডাল ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, 2টো সিটি দেখ। আর এখানে দেখো গরম জল করে নিলাম, লেবু আর হানি দিয়ে খেয়ে নেব। প্রতিদিন এখন লেবু আর মধু দিয়ে জলটা খাই, গরম জল। তো খাওয়ার পর দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে প্রেসারে। এখন এই যে ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে তারপরে ফুটিয়ে নামানোর আগে একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমাদের মধ্যবিত্তদের অনেক কিছু ভেবে সংসার করতে হয়, তাই না বন্ধুরা? অনেক আশা থাকলেও সেটা পূরণ করা যায় না, ভেবে চিনতে করতে হয়, সব দিকেই দেখতে হয়। তো এই যে ওই উনানে উচ্ছে ভাজা চাপালাম, আর এখানে কুমড়ো তরকারি করলাম, একটু আদা আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো তরকারিটা হয়ে গেছে, কুমড়ো তরকারি নামিয়ে নিলাম। আর এখানে মেয়ের জন্য গোলা রুটি করলাম সুজি দিয়ে। তো মেয়ের টিফিনটা রেডি হয়ে গেল। এখন এই যে ও একটা নেবে, 2টো আবার খেতে পারে না, বলে আমাকে একটাই দাও। তো যে 2টো করেছিলাম, তো টিফিনটা এখন ব্যাগে ভরে দিলাম। ও তো যে রেডি হয়ে গেছে, এখন করে দেই, গেটটা খুলে দেই। ওকে রেডি করতে চুল বাঁধতে হয়, তারপরে আমিই করে দেই, শাড়ি পরাতে হয়, আমাকেই করতে হয়। তো সকালে আমার অনেক চাপ থাকে বন্ধুরা। তো তোমাদের দাদা ভাই মেয়েকে গাড়িতে তুলে দিয়ে চলে এসছে। তো আমি যে ভাত বেড়ে দিয়েছি, উচ্ছে ভাজা, কুমড়ো তরকারি আর মুগ ডাল। তো সবাই চলে গেল, আমি এখন একা। তো চলে এলাম, এই যে দেখো জামা কাপড় ভিজাতে। তো মেয়ের 2টো শাড়ি কিনেছি, একটা নোংরা হলে আরেকটা পরে যায়। তো 2টো না হলে না, একটা শাড়ি হলে ভীষণ প্রবলেম হয়ে যায়, শুকায় না। বর্ষার দিনে তো আরও প্রবলেম। তো এই শাড়িটাই যে কালকে গিয়েছিল, নোংরা হয়েছে। তো এই যে এটা সার্ফে সব ভিজিয়ে দিলাম, বাসি কাপড়, মেয়ের বাসি কাপড়, আমার বাসি কাপড় সব। হ্যালো বন্ধুরা, তো যে চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। সকাল থেকে তো আর আসতে পারি না, এখন বাজে 11টা 20। তো অনেক কাজ করলাম। পাপোশগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম। আর ওই যে জামা কাপড় ভিজালাম, মাসি আসবে। আর বাইরে কখনো কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো রোদ উঠছে। এখন আবার রোদ উঠছে, একটু আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়েছি ওই যে কালকে চিতই পিঠা করেছিলাম, আর আমশি দিয়ে তিল করেছিলাম, তিল আমশি করেছিলাম। তো তাই দিলাম টিফিনে। আর মেয়ে নিয়েছে সুজি দিয়ে, ময়দা দিয়ে করে দিয়েছি ইয়ে সুজির গোলা রুটি। তো ওটা নিয়ে গেল মেয়ে। আর কুমড়োর তরকারি করেছিলাম, তাই দিয়ে মেয়েকে টিফিনে দিয়েছি।
আর রান্না করেছি তো দেখিয়েছি। আজকে কুমড়ো তরকারি, মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর উচ্ছে ভাজা করেছি। আজকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। চোখটা ব্যথা করছিল, কালকে রাতের থেকেই চোখটা ব্যথা, এই বা চোখটা এই সাইডটা ব্যথা। ভাপ নিলাম তবুও তো কমলো না, এখনও করছে। সব সময় আর কি চোখটা ব্যথা করছে কালকের থেকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কাজগুলো সেরে নেই। তো তোমাদের সঙ্গে কথা বললাম, তারপরেই দেখো এই যে বৃষ্টি শুরু হলো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এখন বৃষ্টি কমেছে, ছাদে এসেছি, চান হয়ে গেছে। তো এই যে ফুলটা নেওয়া হয়নি সকালে, তো যে ফুল নিতে চলে এসেছি। এই গাছটায় অনেকগুলো ফুল হয়, আর এই সাদা ফুল গাছটায় টগর গাছে ফুল হয় না এখন। নিচের গাছটায় দুই একদিন একটা দুটো হয়। তো বৃষ্টি যাওয়ার পরে আবার দেখো রোদ উঠেছে, আকাশটা দারুণ লাগছে, নীল সাদা আকাশ। প্রকৃতির যে সৌন্দর্য সেটা একদম কি ভালো লাগছে বলো, এটার সঙ্গে আর অন্য কিছু তুলনা হয় না। তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর নয়নতারা ফুল ফুটেছে অনেকগুলো আজকে। এরকম ফুল ফুটলেই অনেকটা হয়, দিদির ঘরে আর যেতে হয় না, কখনো সময় পাই না, কখনো যেতে পারি না, ফুল ছাড়াই পুজো দেই। তো আমার গাছেই যদি একটু একটু করে ফোটে তাহলে কত ভালো। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন 2:45 বাজে, ঘড়িটা একটু ফাস্ট আছে। তো আজকে একটু দেরি হয়ে গেল, মাসি দেরিতে এসছে, জামা কাপড় কাচলো, ঘর টর মুছলো, তারপর আমি চান করে পুজো দিলাম। তো আবার মাঝে বৃষ্টি হয়ে গেল, জামা কাপড় মাসি তো মেলে দিয়ে গেছে ছাদে, আমি আবার তুলে আনলাম। এখন আবার মেলতে যেতে হবে, এখন আবার রোদ উঠেছে। এই বৃষ্টির কোনো ঠিক নেই আষাঢ় মাসের দিনে। তো খেয়ে নেবো বন্ধুরা, তো চলো। বন্ধুরা যে দেখো রেডি হয়েছি, তো মেয়েকে আনতে যাব। 4:10 বেজে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়েকে নিয়ে আসি। তো তখন তো আর ভিডিও করতে পারিনি, মেয়েকে নিয়ে এসেছি ঘরে। তারপরে ও আর খায়নি, হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিল, আমিও একটু শুয়ে পড়েছিলাম। তারপরে তো প্রার্থনার টাইম হলো, জামা কাপড় নামালাম, প্রার্থনা করলাম। তারপরে এই যে এখন চলে এসেছি ঘরে ঘরে ধূপধুনো দেখাতে। তো সারাদিনে অনেক কাজকর্ম থাকে বন্ধুরা, সব তো আর ভিডিও করা যায় না। ভিডিও সব যদি করি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, ওর জন্য ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তো স্কুল থেকে আসার পরে কোনো টিফিন দেয়নি, দেখি কি টিফিন খায়, মেয়েও খায়নি। তো চলো। তো তোমরা তো জানো বন্ধুরা, আমরা প্রতিদিনে সন্ধ্যার সময় একটা টিফিন হয়ই, সেই প্রথম থেকেই আর কি। একটা টিফিন যতই দুপুরে টিফিন দেই, সন্ধ্যার সময় একটা টিফিন খাবেই। তো এই যে তোমাদের দাদাভাই 2-3 দিন আগে এই বেবিকর্ন এনেছিল, তো ভাবলাম বেবিকর্নের পকোড়া করে দেব আর মুড়ি মেখে দেবো। তো চলো ব্যাটারটা বানিয়ে নেই। তো একটু ময়দা নিয়েছি, আর কর্নফ্লাওয়ার, লবণ, আর একটু হিং দিলাম, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আর সামান্য একটু খাবার সোডা দিয়েছি। তো ব্যাটারটা বানিয়ে নিয়ে তো ভেজে নেব। তো সঙ্গে থাকো, চলো।
দেখো মুড়ি, চানাচুর, লবণ, হলুদ, আদা গ্রেট করে, লঙ্কা কুচি করে সব দিয়েছি। আর এই যে বেবিকর্নের পকোড়া করে দিলাম, আর তোমাদের দাদাভাইকে দুধ জল দিলাম। তো সবাই টিফিন খেয়ে তারপরে দেখো চলে এসেছি। এখন বাজে বন্ধুরা 9টা। তো টিফিন তো সন্ধ্যার সময় খেয়েছে, তো এখন তো রান্না করতেই হবে কিছু না কিছু। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ওই উনানে ভাত হচ্ছে, আর এই উনানে করব পটলের ঝাল। তো পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই যে এখন সে ভেজে নেব পটলগুলো। এই যে দেখো কেটে নিয়েছি। তো ওই তেলেই ভাজবো, তখন তো পকোড়া করেছিলাম, তো সেই তেলটা ছিল। তো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ইয়েগুলো ভাজলে পটলগুলো তো কালো হয় না। তো পটল ভাজা তুলে নিয়ে তারপরে ওই কড়াইতেই ফোড়নে দিলাম কালো জিরে, তেজপাতা, আদা গ্রেট করে। আর এই যে এখন দিলাম গোটা গরম মশলা, আর একটু দেব জিরে গুঁড়ো, অন্য কিছু আর দেব না। তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা টিপস বলি, যাদের অম্বল গ্যাসের ধাজ আছে তারা সর্ষেটা একটু ছেঁকে দেবে। তো আমি পোস্ত আলাদা বেটেছি আর সর্ষে, কাঁচা লঙ্কা আলাদা বেটেছি। তো সর্ষেটা ছেঁকে তারপরে একসঙ্গে মিক্সড করে দিলাম। আর সর্ষের যে বাকলা বা ছাবড়া ছাবড়াগুলো, ওইগুলো সব ফেলে দিয়েছি। তো এই যে ইয়েটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে, এখন দেবো পটল ভাজাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, পটলের ঝালটা আমি নিজেই করলাম, আমার মাথা থেকেই বেরিয়েছে যে এইভাবে রান্না করলে খেতে কেমন লাগবে। তো রান্নাটা করেছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদেরকে আর কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমাদের দাদা ভাই বলেছে না বেশ ভালো হয়েছে, মেয়েও বলেছে মা বেশ ভালোই হয়েছে। আসলে আলু ছিল না, আলু ছাড়া আমি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে তো এইভাবেই রান্না করলাম। তো নামানোর সময় একটু চিনি আর একটু দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। তো এই যে দেখো আমার পটলের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম বন্ধুরা। তো ওই যে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তোমরা তো জানো আমি প্রতিদিন রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দেই, কারণ সকালে তো আমার স্কুল থাকে। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম পটলের ঝাল, আলু ছাড়া। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে দিলাম। তো এখন ব্লগটা শেষ করতে চলে এসেছি, এখন 11:15 বেজে গেছে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।